ওয়েলকাম ব্যাক। এটা এখানে এন্ড করেছিলাম। তো আলফা প্লাস বিটা হচ্ছে এটা হলো 4 প্লাস রুট 5 বাই 5 প্লাস রুট 2 এন্ড আলফা বিটা 8 প্লাস রুট 5 বাই 5 প্লাস রুট 2। ঠিক আছে, সো আমাদের কি চাই এবারে? নাও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কত হবে? এলসিএম কর, बीटा प्लस अल्फा डिवाइडेड बाय अल्फा बीटा। क्लियर? अब वैल्यू बेटा दो। अल्फा प्लस बीटा का वैल्यू क्या था? बीटा प्लस अल्फा মানে अल्फा प्लस बीटा वैल्यू কি ছিল? তাহলে বসাচ্ছি। ওকে, अल्फा प्लस बीटा ছিল 4 প্লাস রুট 5 বাই 5 প্লাস রুট 2। ঠিক আছে, 4 प्लस रूट 5 प्लस बाई 5 प्लस रूट 2 और अल्फा बीटा का वैल्यू था 8 प्लस 2 रूट 5 बाई 5 प्लस रूट। ठीक है, कैंसिल कर दो। सो उसमें क्या पड़ रहेगा? 4 प्लस रूट 5 बाई 8 प्लस 2 रूट 5। ये जो 8 प्लस रूट 5 है इसमें 2 कॉमन ले लो, कॉमन लिया है 4 प्लस रूट 5। सो कैंसिल है, हाफ आंसर है फाइनली। ভ্যালু হয়ে গেল হাফ। তাহলে দেখ এখানে আমি কি শিখলাম? জাস্ট প্রপার্টি অ্যাপ্লাই করে আমি কোশ্চেনটা কমপ্লিট করতে পারলাম। ঠিক আছে, যেখানে আমাকে আলফা আর বিটা মানে রুটস গুলো বের করার কোনো দরকার ছিল না। তো এরকম টাইপের কিছু কনসেপচুয়াল সাম থাকবে যেখানে আমাকে ওই আলফা বিটা বের না করে ওদের প্রপার্টি অ্যাপ্লাই করার সামগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আরো যাই। আচ্ছা, নাম্বার 2 লেখ, কোশ্চেন নাম্বার 2। জায়গাটা দেখবি তো অ্যাসাইনমেন্টে জেনারেল সাম দিয়ে দিয়েছি, फाइन अल्फा प्लस बीटा अल्फा माइनस बीटा ऐसा करके। इसमें है नंबर 2, इफ अल्फा एंड बीटा आर द रूट्स ऑफ द इक्वेशन, এটা সবসময় কমন কিন্তু হ্যাঁ, x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0, ফাইন্ড আলফা মাইনাস বিটার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা যদি তো ওই ডিফারেন্সটা তো বলেই দিলাম, ডিফারেন্সটা মনে রাখতে পারলে তো খুব ভালো। d বাই কত ছিল? রুট d বাই 2 এ পুট করলে ডাইরেক্ট d স্কয়ার বাই d বাই 4 স্কয়ার চলে আসবে। আর যদি ভুলে যাস তো কোনো চাপ নেই, প্লাস মাইনাস তো মনে রাখবে, এটা সাম অফ দা रूट्स और प्रोडक्ट ऑफ द रूट्स। আমি বলেছি এই দুটো অন্তত মনে রাখিস। হ্যাঁ, ये जो डिफरेंस बिटवीन रूट्स बोला था ना, वो तुम्हारा डायरेक्ट फॉर्मूला इधर बैठा दोगे तो आ जाएगा। अल्फा माइनस बीटा को क्या बोला था? ये रूट डी बाई 2 है, तो इसमें बैठा दो डायरेक्ट, रूट डी बाई 2 का स्क्वायर क्या आ जाएगा? डी बाई 4 स्क्वायर। डी का वैल्यू बैठा दो, डी स्क्वायर स्क्वायर। তো এটা আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি, আর না হলে বেসিক হচ্ছে এই পার্টটা মনে রাখবি, আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা। ঠিক আছে, सो अल्फा प्लस बीटा मिल गया तुम्हारा, अल्फा बीटा मिल गया, तुम्हारा चाहिए अल्फा माइनस बीटा का होल स्क्वायर। तो a माइनस बी होल स्क्वायर फॉर्मूला अलॉन्ग विथ a प्लस बी दिए মনে আছে? a माइनस बी होल स्क्वायर फॉर्मूला इन टर्म्स ऑफ a प्लस बी, वो क्या था ना? अल्फा प्लस बीटा होल स्क्वायर माइनस 4ab, ये डायरेक्ट फॉर्मूला था एक। আর যার যার মনে নেই তাদেরকে বলি, দেখ তারা নরমাল ইউজ কর আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার। ঠিক আছে, আমার তো প্লাস জানা আছে, সো কি করব? আমি এখানে একটা প্লাস 2 আলফা বিটা অ্যাড করলাম, so that we can get alpha plus beta whole square, because here alpha plus beta is given. so এখানে আমরা কি নিয়ে আসলাম? একটা alpha plus beta whole square ফর্মুলা। তো আমি যে এক্সট্রা 2ab 2 আলফা বিটা নিলাম, তাহলে একটা মাইনাস করতে হবে তো, মাইনাস 2 আলফা বিটা, আর এখানে একটা মাইনাস ছিল তো মাইনাস 4 আলফা বিটা চলে এলো। যদি কেউ ফর্মুলা ভুলে যাস তার জন্য बस वैल्यू बैठा दो, इसमें तुम्हारा p स्क्वायर आएगा माइनस 4q, ये है तुम्हारा आंसर। ठीक है, अच्छा তাহলে এখান থেকে अल्फा प्लस बीटा, अल्फा इनटू बीटा और अल्फा माइनस बीटा, এই তিনটা चीज तुम्हारा समझ में आ रहा है? तो ओके, सो नेक्स्ट क्वेश्चन। তো এই কোশ্চেন কি था, মানে এই কোশ্চেন গুলো ছিল কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আলফা বিটা যদি রুটস হয় তো সাম অফ দ্য রুট আর প্রোডাক্ট অফ দ্য রুট, ব্যাস এই টাইপের সাম গুলো সব করতে পারবি, চাপ হবে না তো। আচ্ছা নেক্সট, এটা কোশ্চেন কি যেরকম, ইফ নাম্বার 3, ইফ alpha square equal to 5 alpha minus 3 and beta square equal to 5 beta minus 3, find the value of alpha square plus beta square. Okay, लिख ली, alpha square equal to 5 alpha minus 3, beta square equal to 5 beta minus 3, find the value of alpha square plus beta square. in न्यूमेरिकल टर्म में থাকবে, হ্যাঁ न्यूमेरिकल तो फ्रैक्शन भी हो सकता है, तो कोई भी रियल नंबर अल्फा बीटा टर्म में नয়,
নো নট ইন টার্মস অফ আলফা এন্ড বিটা। তুই যদি বলিস স্যার এগুলোকে অ্যাড করে দিন না, ডাইরেক্ট হয়ে যাবে তো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত আসছে স্যার 5 ইনটু আলফা প্লাস বিটা মাইনাস 6, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আমার অ্যানসারটা আলফা বিটা টার্মে চাই না, বোঝা গেছে? তাহলে এখান থেকে করবো কি করে, স্যার কাজ করুন, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক সাইডে নিয়ে আন, সিম্পলিফাই করুন, দুটো ভ্যালু পাবো আলফা আর বিটা, বসিয়ে দেবে। করবি এটা, করতে পারিস, নো প্রবলেম। কিন্তু আমি যে জিনিসটার জন্য কোশ্চেনটা দিয়েছি সেটা ভাব কি, এটা থেকে কি বুঝলি বলতো, দুটো কন্ডিশন কিন্তু একই। তো আলফা যদি এই কন্ডিশনটা ফলো করছো, তাই তো 5 अल्फा स्क्वायर इक्वल टू 5 अल्फा स्क्वायर इक्वल टू 5 अल्फा माइनस 3, अगर इसका इक्वेशन का अल्फा का वैल्यू निकालोगे और बीटा का वैल्यू निकालोगे तो वैल्यू দুটো কিন্তু সেম থাকবে, मतलब আলফা দুটো ভ্যালু হবে, বিটার দুটো ভ্যালু হবে। এটা তো হতে পারে না, না अल्फा और बीटा इक्वल नॉट, यहाँ पे देना चाहिए था अल्फा इज नॉट इक्वल टू बीटा, क्वेश्चन गिवन था दोस्तों না, তাহলে ধরে নেবে আলফা বিটা সেম নয়, তাহলে ইকুয়েশন একটাই হলো, দুটো হলো না। এটাকে আমি বোঝানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি কি জানিস এই কোশ্চেনে কিরকম ফরম্যাটে থাকে, এটাকে আমি লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 5x মাইনাস 3, এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনটার রুট দুটো হচ্ছে আলফা এন্ড বিটা। এবার তুই উল্টো দিক দিয়ে পড়ে দেখ, তোর লজিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি কোশ্চেন এরকম দিতাম, if alpha and beta are the roots of the equation x square equal to 5x minus 3, তো কি বুঝতে পারছিস, যদি আলফা বিটা দুটো রুট হয়, একটা রুট কি করে ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে আলফাটা পুট করলে এটা স্যাটিসফাই করছে, বিটার পুট করলে ওটা স্যাটিসফাই করছে। তারপরে এই কোশ্চেনটাকে ডিরেক্ট না দিয়ে ঘুরিয়ে দেবে, মানে আগে যে কোশ্চেন দুটো দিলাম না, সেখানে কি দিয়েছিলাম, ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিরকম কন্ডিশন দুটো দেওয়া থাকবে, নিয়ে বলে দেবে এরকম বের করতে। তা তোকে ওই কন্ডিশন থেকে বুঝে নিতে হবে কন্ডিশন দুটো সেম আছে, ডিফারেন্ট নেই, ডিফারেন্ট থাকে না, সেম দেবে। তো সেম কন্ডিশন বা সেম ইকুয়েশনকে দুটো ডিফারেন্ট ভ্যালু স্যাটিসফাই করছে, দ্যাট মিন্স ওই ভ্যালু দুটো হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে? সো উই ক্যান সে আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস। ব্যাস, এখান থেকে এবার এক সাইড নিয়ে চলে যাই। তাহলে এই যদি দুটো রুট আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কে লিখ सकता हूं, আলফা প্লাস বিটা হচ্ছে माइनस b बाय a, मतलब 5 माइनस 5 बाय 1 মানে 5, और प्रोडक्ट ऑफ द रूट अल्फा इंटू बीटा को तो c बाई a मतलब 3, बेटा दो अल्फा स्क्वायर प्लस बीटा स्क्वायर, क्या आएगा अल्फा प्लस बीटा होल स्क्वायर माइनस 4 माइनस 2 अल्फा बीटा, सॉरी तो ये 25 माइनस ये तुम्हारा 6 आएगा, কত আসছে 19, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা, কনসেপ্টটা মানে যেটা বলার ছিল সেই কনসেপ্টটা বুঝে গেছিস তো, তাহলেই হবে। গুড। আবার বলছি যে এখানে ইকুয়েশনে আলফা বিটা দেওয়া নেই বা ইকুয়েশনে দেওয়া নেই, একটা দুটো ইকুয়েশন দেওয়া আছে আলফার টার্মে বিটার টার্মে, কিন্তু দুটো ইকুয়েশন সেম, তার মানে বলতে পারি এই সেই ইকুয়েশনটা যেটা দুটো রুট হচ্ছে আলফা একটা আর বিটা একটা, ঠিক আছে? তাহলে কোশ্চেনটাকে আমি চেঞ্জ করে নিলাম, কোশ্চেন এটা গিভেন ছিল, আমি এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজে করে নিলাম, যেটা আমরা জানবো, আমরা বুঝবো, আমাদের যে কোশ্চেনগুলো গিভেন তাহলে ইজি হবে সেরকম করে নিলাম। এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা, আমাকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ফাইন্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এবারে একটা টাইপ বলছি যেখানে কি ছিল, আগে একটা ইকুয়েশন গিভেন ছিল, ঠিক আছে? সেখান থেকে আমি রুট বের করছিলাম, রুটগুলোর মধ্যে রিলেশন, কোএফিসিয়েন্ট রিলেশন। এবারে তোকে আমি যদি রুট দিয়ে দিই বা রুট ডিরেক্ট দিলাম না, রুটগুলোকে অন্য মডিফাই ফর্মে দিলাম, ঠিক আছে? তাহলে ইকুয়েশন বের করবো কি করে? মানে আগের কন্ডিশন ছিল ইকুয়েশন থেকে রুটের মধ্যে রিলেশন, এখন আমি রুটগুলো গিভেন দেবো, ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে। তো ইজি জিনিস স্যার, ইকুয়েশন যদি আমি বলি একটা 2 আর একটা 3 যদি রুট, তাহলে ইকুয়েশন ফাইন্ড আউট করো, কি করিস x - 2 একটা ফ্যাক্টর, x - 3 একটা ফ্যাক্টর, যেটাকে স্যার মাল্টিপ্লাই করে দিন, ইকুয়েশন আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন। তাহলে আমরা সলভ করার সময় কি করি, ফ্যাক্টরাইজ করে লাস্টে অ্যানসার লিখি, তো উল্টো প্রসেসে যাও, মেথডে उल्टे दिखे जाओ। क्या होगा आगे, अगर अल्फा और बीटा रूट दिया रहेगा तो इक्वेशन क्या होगा, x माइनस अल्फा इंटू x माइनस बीटा इक्वल टू 0, ठीक है? तो ওইটাই লিখবো আমি এখন, ঠিক আছে? তো হেডিং দিয়ে স্টার্ট দিয়ে if alpha and beta are the roots of the equation, if alpha and beta are the roots of the equation, ठीक है? then the equation is, मतलब find an equation whose roots are alpha and beta, find an equation whose roots are alpha and beta। तो क्या होगा, तो अगर अल्फा रूट है तो फैक्टर क्या होगा x माइनस अल्फा, और एक फैक्टर होगा x माइनस बीटा इज इक्वल टू 0। तो এটাকে স্কয়ারিং করলে হবে x স্কয়ার माइनस अल्फा प्लस बीटा इंटू x प्लस अल्फा बीटा इक्वल टू 0, ठीक है? तो इसको लिख सकते हैं x स्क्वायर माइनस एस एक्स प्लस पी इक्वल टू 0।
एस क्या था, एस इज इक्वल टू सम ऑफ द रूट, और पी क्या था, प्रोडक्ट ऑफ द रूट। ठीक है, प्रोडक्ट ऑफ द रूट। তাহলে কোশ্চেনে যদি কখনো গিভেন থাকে যে এই দুটো হচ্ছে রুট, এখানে ডাইরেক্ট পুট করতে পারিস x স্কয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইনটু x প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট। তাহলে সব সময় তো আলফা বেটা যাবে না, কোনো সময় আলফা স্কয়ার এন্ড বিটা স্কয়ার দিয়ে দিল, তখন তোকে আবার এখানে লিখতে হবে x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার। তো আমি ওইটা যাতে না হয় তার জন্য কি করেছি, আমি এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা লিখে দিলাম। তাহলে কি হবে, এটা जनरल फार्मूला, ये जनरल फार्मूला है। इसमें क्या चाहिए कि कोई भी क्वाड्रेटिक इक्वेशन का दो रूट्स दिया रहेगा तो पहले सम निकालो, फिर प्रोडक्ट निकालो, फिर जाके यहाँ पे बिठा दो एक्स स्क्वायर माइनस सम ऑफ द रूट बिठाओ इंटू एक्स प्लस प्रोडक्ट ऑफ द रूट इक्वल टू 0। ठीक है, अच्छा तो এটা एग्जांपल दी কিরকম বলতে চাইছি আমি বলছিলাম if alpha and beta are the roots of the equation x square plus 3x plus 5 is equal to 0, then find the equation whose roots are alpha square and beta square। ঠিক है, মানে এই ইকুয়েশনে রুট আলফা বিটা দেওয়া আছে, এখান থেকে কন্ডিশন নিতে হবে এন্ড সেটা অ্যাপ্লাই করে আমাকে একটা ইকুয়েশন বানাতে হবে যার রুটগুলো হচ্ছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার। ঠিক আছে, সে করবে কি করে না, এই করে সবসময় ইকুয়েশন থেকে রুটস বের করতে যাস না। আমরা অনেক সময় শুরু করতে দেখলাম শুরু করতে আছিস রুটস গুলো সব বের করে নিয়ে সুবিধা হবে, আলফা বিটা সবসময় ইজি হয় না। ঠিক আছে, আমি যদি এখন চেঞ্জ করে দিই আলফা স্কয়ার বাই বিটা, বিটা স্কয়ার বাই আলফা, বা রুট গুলোতে ইজিলি আসে না, এই রুটটা করে দেখবি, দেখ ইমাজিনারি চলে আসে মনে হচ্ছে, বি স্কয়ার মাইনাস করেছি 9 মাইনাস 20 ইমাজিনারি চলে আসবে, কাজ করতে পারবি না, রুটের ভেতরে নেগেটিভ চলে আসবে। কিন্তু আমার এখানে কাজটা কি হবে, আলফা স্কয়ার আর বিটা স্কয়ার। তুই বলছিস যে স্যার তাহলে আগেরটা যদি ইমাজিনারি ছিল তাহলে আমি কাজ করছেন কি করে, এটা অনেকে কোশ্চেন আসতে পারে কি ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর ইমাজিনারি দেন হাউ ক্যান উই ফাইন্ড আউট an equation whose roots are alpha square and beta square, maybe alpha square and beta square they can be imaginary, ঠিক কি না, বাট ইমাজিনারি হলেও তার একটা ইকুয়েশন থাকে। যখন তুই নেচার গুলো বলছিস না যে নেচার অফ রুট একটা রিয়েল একটা ইমাজিনারি, এটা কি ইকুয়েশন নয়, একটা কোয়াড্রেটিক। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যেমন এটা আছে, এক্সিস্ট করছে ইকুয়েশনটা, তার রুটস গুলো টাইপ হচ্ছে রিয়েল, হবে না ইমাজিনারি হবে। সেরকম এইটাও হতে পারে মেবি যে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার যে রুট গুলো আছে সেই ইকুয়েশনটাও ইমাজিনারি রুটের ইকুয়েশন হতে পারে, বাট এক্সিস্ট করবে, ইকুয়েশনটা এক্সিস্ট করবে, রুট গুলো হয়তো ইমাজিনারি হচ্ছে, রুট গুলো এক্সিস্ট করছে না, রিয়েল এক্সিস্ট করছে না। ঠিক আছে, ওই কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার মানে নাম্বার লিখেছিলাম ওই সেট থিওরিতে, কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, ওইটাই আমরা পরে শিখবো। এবারে তোরা তো রিয়েল নাম্বার নিয়ে এখন কাজ করেছিস, এরপরে ইমাজিনারি নাম্বারের কাজ আছে, এত ইজি নয়। হ্যাঁ একটু আছে, মানে ইজি নয় বলতে গেলে ডিফিকাল্ট নয়। ঠিক আছে, মতলব क्या होता है ফার্দার আমরা শিখতে যাচ্ছি, আরো পেছনে যা শিখেছিলাম তার থেকে একটু বেশি কিছু শিখবো তো নাকি, নাহলে চলবে কি করে। আচ্ছা গুড, তাহলে কোশ্চেনে গিভেন কি ছিল আর বের কি করতে বলেছে। কোশ্চেনে গিভেন হচ্ছে আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। আমি প্রথমেই বলে দিয়েছি যখনই গিভেন থাকবে ফার্স্ট কাজ কি হবে না, আলফা প্লাস বিটা লিখলো আর আলফা ইনটু বিটা লিখলো, এই দুটো ভ্যালু আগে লিখে নিবি, -3 আর 5। ঠিক আছে, সো আমাদের কি বের করতে হবে যে একটা इक्वेशन, फाइंड एन इक्वेशन हुज रूट्स आर दिस एंड दिस। तो कोई भी इक्वेशन निकालने के लिए जिसका रूट्स गिवन है तो क्या फॉर्मूला था, एक्स स्क्वायर माइनस सम ऑफ द रूट ऑफ इनटू एक्स, मतलब ये था तुम्हारा फॉर्म एक्स स्क्वायर माइनस इसमें रहेगा सम ऑफ द रूट, ठीक है, इनटू एक्स प्लस प्रोडक्ट ऑफ द रूट इक्वल टू 0। यही था तुम्हारा कंडीशन। तो तुम्हें सम चाहिए और प्रोडक्ट चाहिए, ठीक है, तो लिखो सम एस इक्वल टू क्या लिखेंगे, अल्फा स्क्वायर प्लस बीटा स्क्वायर, इसका वैल्यू बैठा दो, अल्फा प्लस बीटा होल स्क्वायर माइनस 2 अल्फा बीटा, तो 9 माइनस 10 मतलब -1। ठीक है, और प्रोडक्ट P इक्वल टू अल्फा स्क्वायर इंटू बीटा स्क्वायर मतलब अल्फा बीटा होल स्क्वायर, तो क्या आएगा 25 है। পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশনে কত হবে, যেমন ইকুয়েশন ইজ x স্কয়ার মাইনাস সাম অফ দ্য रूट मतलब -1 into x प्लस प्रोडक्ट ऑफ द रूट 25। तो ये तुम्हारा रिक्वायर्ड इक्वेशन है, दिस इज द रिक्वायर्ड इक्वेशन। তাহলে ক্লিয়ার হলো জিনিসটা। এরকম টাইপের অনেক সাম থাকে, হ্যাঁ আগে এইটা হচ্ছে বেসিক সাম করাচ্ছি, এরপরে পরে সামগুলো এরকম টাইপেরই থাকবো। জিনিসটা বোঝ আমি কি বলতে চাইলাম। এটা কোশ্চেন গিভেন হলো, ওখানের মধ্যে রুটগুলো দেওয়া আছে আলফা বিটা, ঠিক আছে,
আর একটা ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলেছে যার रूट गुलो হচ্ছে अल्फा स्क्वायर एंड बीटा स्क्वायर। सो प्रथम जो गिवन इक्वेशन है उसमें तुम्हारा अल्फा प्लस बीटा और अल्फा बीटा निकल जाएगा, अल्फा बीटा अल्फा इंटू बीटा लिख लिया, ठीक है। सो वी हैव टू फाइंड आउट एन इक्वेशन हुज रूट्स आर अल्फा स्क्वायर एंड बीटा स्क्वायर। तो अगर कोई भी इक्वेशन का रूट दिया रहेगा तो उसका इक्वेशन क्या होता है, मतलब ये वाला जो फॉर्मूला था एक्स स्क्वायर माइनस सम ऑफ द रूट इन केस ऑफ क्वाड्रेटिक इनटू एक्स प्लस प्रोडक्ट ऑफ द रूट इक्वल टू 0। ঠিক আছে, ভ্যালুগুলো বের করব, সামটা বের করব, প্রোডাক্ট বের করব। মানে আগেরটা কি ছিল দেখ, ইকুয়েশন থেকে সাম প্রোডাক্ট বের করেছিলাম, এবারে উল্টো মেথডে যাচ্ছি, সাম আগে বের করব, প্রোডাক্ট বের করব, নিয়ে এখানে পুট করে দেবো দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা এরকম টাইপের সাম দিয়ে আবার কর দেখি। এটা কোশ্চেন নাম্বার কত ছিল, এটা নাম্বার 1 যে টাইপটা বললাম, নাম্বার 2 তে লেখ। আর যদি এটা কন্ডিশনাল রিলেশন বিটুইন রুটস করছিস তো তাহলে ওটা নাম্বার 1 2 হয়ে গেছিল, এটা হচ্ছে 3 4, 3টা হলো আগেরটা, এটা 4 নাম্বার 4 লিখো। if alpha and beta are the roots of the equation, 2x square plus x plus 1 equal to 0, ঠিক আছে, then find the equation whose roots are alpha square by beta, beta square by alpha। ঠিক আছে, আচ্ছা নিজে ট্রাই করো, ফার্স্ট ট্রাই করো, না হবে তখন আমি দেখবি এটা। ঠিক আছে, একটু ভিডিও পজ কর, ট্রাই কর, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নিবে অ্যান্সারটা। হয়েছে? আচ্ছা দেখ এবার, আচ্ছা হয়নি তাহলে দেখে নেব। তো এখানে গিভেন আছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত মাইনাস 1/2, আলফা ইনটু বিটা কত 1/2, তাই তো, মাইনাস বি বাই এ সি বাই এ। নাও আমাদের যেটা ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলেছে ওর রুট দুটো চেয়ে দিত, तो सम कत হবে अल्फा स्क्वायर बाय बीटा प्लस बीटा स्क्वायर बाय अल्फा, इसको एलसीएम कर दो तो आएगा अल्फा क्यूब प्लस बीटा क्यूब। तो ये क्यूब प्लस बी क्यूब का फॉर्मूला क्या था, अल्फा प्लस बीटा होल क्यूब माइनस 3 अल्फा बीटा इनटू अल्फा प्लस बीटा। देखे देखे फॉर्मूला ठीक है अप्लाई करिस, হ্যাঁ फॉर्मूला अप्लाई कराটা डिफिकल्ट। ए क्यूब और बी क्यूब, ए क्यूब प्लस बी क्यूब का दो फॉर्मूला था, एक तुम्हारा एक्सपांशन फॉर्मूला कहते हैं इसको, और दूसरा तुम्हारा फैक्टर फॉर्मूला। फैक्टर फॉर्मूला কখন अप्लाई করব, যখন বাই আলফা প্লাস বিটা থাকবে তখন ফ্যাক্টর ফর্মুলা अप्लाई করতে পারি। मतलब अल्फा प्लस बीटा মানে a प्लस b इनटू a स्क्वायर माइनस ab प्लस b स्क्वायर एक फॉर्मूला था, और दूसरा তোমার एक्सपांशन। যখন আলফা প্লাস বিটা ভ্যালু गिवन থাকবে আমি তোকে সাজেস্ট করব এটা अप्लाई করবি, কেমন? ठीक है, अच्छा सो बेटा कभी अल्फा प्लस बीटा का वैल्यू बिठा दो, फिर सिंप्लीफिकेशन करो, अल्फा प्लस बीटा बिठा माइनस हाफ इसका क्यूब माइनस 3 इंटू हाफ इंटू माइनस हाफ होल डिवाइडेड बाय हाफ। ठीक है, तो क्या आ रहा है 1/8 माइनस 1/8, ठीक है, और इसमें तुम्हारा प्लस होगा प्लस 3/4 डिवाइडेड बाय 1/2। एलसीएम कर तो ये 2 टा इंटू कर दीजिए, ये जो हाफ है ना तो ऊपर पर जाके 2 मल्टीप्लाई हो जाएगा। ठीक है, तो ये बनेगा माइनस 1/4 प्लस 3/2, मतलब 4 एलसीएम माइनस 1 प्लस 6 5/4। ठीक है, 5/4। ओके, ये तुम्हारा सम मिल गया, प्रोडक्ट तो सेम रहेगा है ना, पी क्या आएगा अल्फा स्क्वायर बाय बीटा इंटू बीटा स्क्वायर बाय अल्फा, मतलब अल्फा बीटा आ रहा है ना, अल्फा इंटू बीटा सेम मतलब हाफ रहेगा। तो पहला जो था उसमें तुम्हारा ठीक है ना, सारे के सारे ठीक है, गुड 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 गुड। अच्छा ठीक है, তাহলে এটা হয়ে গেল 5/4 সাম আর প্রোডাক্ট হচ্ছে 1/2। তো ইকুয়েশন লিখে দাও, therefore equivalent equation is x square minus sx plus p equal to 0, sum of the root plus product। तो x square सम क्या आया था 5/4 x प्लस प्रोडक्ट था हाफ, मतलब 4x स्क्वायर माइनस 5x प्लस 2 इक्वल टू 0। মিলিয়ে দেখে নিতে অ্যানসার হলো কিনা, এখনো কনক্লুশন মানে কোনো কিছু ভুল হয়েছে কিনা জানি না ক্যালকুলেশনে, আপাতত এটা অ্যানসার এসেছে দেখে নাও। আচ্ছা তাহলে এই টাইপের সামগুলো হয়ে যাবে। তো এই ইকুয়েশন আছে আলফা স্কয়ার বাই বিটা, বিটা স্কয়ার বাই আলফা। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে একটা জিনিস আমি বলি তোকে, ঠিক আছে, কিছু সাম একদম এরকম না বের করে ডিরেক্ট আমরা করতে পারি। ঠিক আছে, কি বলতে চাইছি
बोली क्वेश्चन लिखो नंबर 5 क्वेश्चन लिखो नंबर 5 देखो if alpha and beta are the roots of the equation if alpha and beta are the roots of the equation x square plus 7x plus 8 equal to 0 x square plus 7x plus 8 equal to 0 then find the equation whose roots are alpha plus 2 beta plus 2 ठीक है अच्छा দেখবি কিছু কিছু টাইমে একটু চেষ্টা করবি যে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে কিনা হ্যাঁ ওটা কিন্তু চেষ্টাটা সবসময় রাখবি তার কারণ বলি অনেক সময় ইজি সাম দিয়ে দেয় ধর x স্কয়ার প্লাস 7x প্লাস 8 की जगह अगर माइनस 8 दे देते तो ये मिडिल टर्म फैक्टर हो जाएगा तो डायरेक्टली तुम्हारा अल्फा और बीटा निकल जाएगा वैल्यू डायरेक्ट आ जाएगा तो আমি বলছি না সব সময় তো তোকে মানে अल्फा प्लस बीटा अल्फा इनटू बीटा करते হবে कि अगर इसमें कोई भी अननोन कांस्टेंट रहेगा मतलब ax स्क्वायर प्लस bx प्लस c या px स्क्वायर प्लस qx प्लस r इस टाइप का जब कांस्टेंट रहता है तब तुम्हारा अल्फा प्लस बीटा और अल्फा इंटू बीटा का वैल्यू माइनस b बाई ए और c बाई ए वो फॉर्मूला बोला था वो अप्लाई कर दो कि अगर गिवन कंडीशन रहेगा मतलब गिवन कोएफिशिएंट मतलब 1 7 8 ऐसा करके तो एक बार ट्राई कर लो ट्राई करके देखो ये फैक्टराइज हो रहा है कि नहीं बस যদি ফ্যাক্টরাইজ হয়ে যায় তাহলে ইজিলি আমরা বের করতে পারবো আলফা বিটা ভ্যালু পেয়ে যাবো রুটস তো ডাইরেক্ট পেয়ে যাবো है कि ना और ना हो तो कोई कंडीशन আছে सो ये तुम्हारा इक्वेशन गिवन है इसके इक्वेशन चाहिए तो এখান থেকে বের করছি কি আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা হ্যাঁ কি না তারপরে কি করব এটাকে আবার প্রোডাক্ট করতে হবে মানে সাম প্রোডাক্ট বের করে পুট করছি ঠিক তো মানে এখানে কি করব আমরা সাম অফ দ্য রুট করব আলফা প্লাস বিটা প্লাস 4 ভ্যালু বসাবো -7 প্লাস 4 হচ্ছে -3 এন্ড প্রোডাক্ট কি হবে আলফা 2 बीटा प्लस 2 प्रोडक्ट করলে আলফা बीटा प्लस 2 अल्फा प्लस 2 बीटा प्लस 4 তারপর আলফা बीटा ভ্যালু পুট করব 8 फिर 2 इनटू अल्फा प्लस बीटा ठीक है प्लस 4 तो आ रहा है 8 अल्फा प्लस -14 प्लस 4 तो तुम्हारा -2 आ रहा है ठीक है ना -2 तो इक्वेशन क्या आ रहा है एक्स स्क्वायर माइनस सम ऑफ द रूट मतलब -3x -2 इक्वल टू 0 ये है तुम्हारा इक्वेशन ठीक है तो এটা অনেক ইজি ছিল আলফা প্লাস 2 বিটা প্লাস 2 ঠিক আছে এটা আরো যদি বড় হয় আলফা प्लस 2 डिवाइडेड बाय 3 और बीटा प्लस 2 डिवाइडेड बाय 3 मतलब ऐसा करके रहेगा तो बाय 3 बीटा प्लस 2 बाय 3 तो একটা জিনিস খেয়াল করে দেখছিস कि रूट যেটা इंक्रीज হয়েছে मतलब जो पहला इक्वेशन था उसका रूट था अल्फा एंड बीटा अब जो इक्वेशन तुम्हारा 4 है मतलब हैव टू फाइंड आउट ठीक है उसमें तुम्हारा जो रूट्स है उसमें ইনক্রিজ সেম রেটে হয়েছে মানে আলফা থেকে এখানে 2 অ্যাড হয়েছে বিটার সঙ্গে ওর সঙ্গে 2 অ্যাড হয়েছে এমন নেই যে আলফার সঙ্গে 2 আর বিটার সঙ্গে 3 মানে অ্যাডিশনটা সেম বা মাল্টিপ্লিকেশনটা সেম বা ডিফারেন্সটা সেম মানে এই মাইনাস সাবট্রাকশনটা সেম বা রেসিপ্রোকাল এই টাইপের কেস যদি হয় তাহলে আমরা ডাইরেক্ট অ্যানসার লিখতে পারবো তোরা জানিস এই প্রসিডিওরটা আমার করার দরকার নেই একটা ডাইরেক্ট কনসেপ্ট আছে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি কি করব এখানে ভ্যালুটাতে जब x प्लस 2 है ना इसमें अल्फा प्लस 2 है तुम्हारा इसको x मान लो ठीक है ये अल्फा प्लस 2 दिया हुआ है इसमें x मान लो फिर अल्फा का वैल्यू आएगा x माइनस 2 ठीक है अभी ये जाके यहाँ पे बिठा दो देखो तुम्हारा ये आएगा आंसर डायरेक्ट आ जाएगा x माइनस 2 होल स्क्वायर प्लस 7 इंटू एक्स माइनस 2 प्लस 8 इक्वल टू 0 ঠিক আছে দেখ ডাইরেক্ট ফর্মুলা আমি এটা তো পুট করলাম आंसरটা আসছে কিনা দেখি এটা আসবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 7x মাইনাস 14 প্লাস 8 ইকুয়াল টু 0 দেখ x স্কয়ার মাইনাস 4x প্লাস 7x করলে প্লাস 3x 4 প্লাস 8 হচ্ছে 12 মাইনাস 14 করলে মাইনাস 2 দেখ ভালো লাগলো এটা এটা হচ্ছে ডাইরেক্ট মেথড তো এই ডাইরেক্ট মেথডটা কয়েকটা পার্টিকুলার কেসের জন্য অ্যাপ্লাই করা যায় সব সময় নয় আনন্দের কিছু নেই কিছু সামসের জন্য এটা ভ্যালিড দিস অফার ইজ ভ্যালিড ফর দিস কন্ডিশন অ্যাপ্লাই লেখা থাকে না তো দেখবি যখন থাকে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই এখানে সেরকম কেস এটা টার্মস एंड कंडीशन अप्लाई আছে কিছু কিছু केसेस জন্য ये डायरेक्ट तुम कर सकते हो ये अल्फा प्लस बीटा अल्फा इनटू बीटा नहीं करके तुम डायरेक्ट कर सकते हो লজিকটা কি কি अगर রুট দুটো রুট কি কিন্তু সেম অ্যামাউন্ট ইনক্রিজ যদি করে তাহলে আমি জাস্ট x এর জায়গাতে মাইনাস করে লিখব মানে ও যদি k অ্যাড হয় তাহলে এখানে k মাইনাস করব ঠিক যদি k মাল্টিপ্লাই হয় তাহলে ডিভাইড করব
যদি রেসিপ্রোকাল হয় 1/x পুট করে দাও, যদি মাইনাস ইন্টু করি মাইনাস পুট করো। ঠিক আছে, তাহলে লিখো, আমি লিখে দিচ্ছি দেখ শর্টকাট, তাহলে আমি ডাইরেক্ট করতে পারবো। ঠিক আছে, এগুলো শুধুমাত্র চারটা কেসের জন্য অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর একটা রেসিপ্রোকাল। এই পাঁচটা কেসের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, লেখ এটা স্টার্ট দিয়ে লেখ, if alpha and beta are the roots of the equation, if alpha and beta are the roots of the equation ax square plus bx plus c equal to 0, লেখা হয়েছে। তো শুধু এই যে পার্টটা বলবো সেটা শুধু কোয়াড্রেটিকের জন্য নয়, এটা কিউবিক, ফোর্থ অর্ডার সবার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু ওই লজিকটা মনে রাখতে হবে, যে লজিকটা আমি এখন বলছি। ax square plus bx plus c equal to 0 লিখেছিস, then the equation whose roots are number 1 कंडीशन में लिखो अल्फा प्लस के कॉमा बीटा प्लस के। अगर मतलब যে ইকুয়েশনটা তো বের করতে বলেছে তার রুট হচ্ছে আলফা প্লাস কে বিটা প্লাস কে, আর গিভেন ইকুয়েশনে হচ্ছে আলফা বিটা, তাহলে এই গিভেন ইকুয়েশনটাকে চেঞ্জ করতে হবে। কি করব, যা থাকবে উল্টো করবি, মানে অ্যাডিশন আছে মাইনাস করে দিবি, তাহলে x माइनस के रिप्लेस करो, x के जाकर बस तुम्हारा ये जो था ये डायरेक्ट आ जाएगा, एक कंडीशन का डायरेक्ट चले आसবে। ठीक है, केस नंबर 2, इफ द रूट्स आर अल्फा माइनस के और बीटा माइनस के, तब क्या होगा, ये तुम्हारा x प्लस के होल स्क्वायर हो जाएगा, x प्लस के। ঠিক আছে, দুটো রুটকে কিন্তু সেম অ্যামাউন্ট করতে হবে, এমন নয় যে আলফা মাইনাস কে আর কে বিটা মাইনাস পি অন্য ভ্যালু চলে এলো, তাহলে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, নাম্বার 3, अल्फा के बीटा के और के अल्फा के बीटा। ठीक है, के अल्फा के बीटा, तो इसको डायरेक्ट बिठा दो, क्या लिख सकते हैं, a इंटू के एक्स का होल डिवाइड सॉरी एक्स बाय के प्लस बी इंटू एक्स बाय के प्लस सी इक्वल टू 0। ठीक है, नंबर 4, अगर डिवाइड रहा अल्फा बाय के बीटा बाय के, तो क्या बिठाएंगे, a इंटू के एक्स बी इंटू के एक्स प्लस सी। ठीक है, এটা স্কয়ারের জন্য অ্যাপ্লিকেবল নয়, কিউবের জন্য অ্যাপ্লিকেবল নয়, শুধুমাত্র সিম্পল চারটা প্লাস মাইনাস আর মাল্টিপ্লিকেশন ডিভিশন। ঠিক আছে, আর নাম্বার 5, রেসিপ্রোকাল 1 বাই আলফা 1 বাই বিটা, এটাও হয়ে যাবে। ঠিক আছে, এটা করলে কি হবে, 1/x पुट कर दो सीधा, a इंटू 1/x का होल स्क्वायर प्लस b इंटू 1/x प्लस c इक्वल टू, इसको सिंप्लीफिकेशन कर दो तो ये आएगा cx स्क्वायर प्लस bx प्लस a इक्वल टू 0। और जो ये 3 और 4 वाला था ना, उसमें भी एक केस आता है 6, ওখান থেকে নিচে দেখ माइनस अल्फा और माइनस बीटा का रूट रहा, तो x की जगह क्या बैठाएंगे माइनस x। ये मैंने बोला कि अगर क्वाड्रेटिक है तो 2 रूट है, क्यूबिक है तो 3 रूट रहेगा, 3 अल्फा बीटा गामा, তখন কি হবে माइनस अल्फा माइनस बीटा माइनस गामा, তখন হোল ইকুয়েশনে মাইনাস x পুট করব, তো এই ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। এটা একটা পার্ট বলে রাখলাম যেটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারিস তোরা। ঠিক আছে, ওকে, নেক্সট এই অ্যালফাবেটে দিয়ে আরেকটা কন্ডিশন আমি সামনে দিচ্ছি। হ্যাঁ, অ্যালফাবেটে যদি রেশিও দেওয়া থাকে কখনো, ঠিক আছে, বলে যে এই রুটটা আর একটা রুটের সামথিং টাইমস স্কোয়ার বলতে পারে, কখনো কখনো রেশিও দেয় 5 টাইমস 2 টাইমস, সেই টাইপের প্রবলেমগুলো কিভাবে করবো দেখ। ওই সব প্রবলেম কিন্তু সাম আর প্রোডাক্ট কনসেপ্ট থেকেই হয়ে যাবে। তো লিখো নেক্সট কোশ্চেন, if roots of the equation ax square plus bx plus c equal to 0 are in the ratio r each to 1, then prove that b square r equal to ac into r plus 1 whole square। ठीक है, কোশ্চেনটা বুঝে গেছিস? এই রুট দুটো দেওয়া আছে আলফা r is to 1, তো মনে আছে তো কোন রেশিও আমরা কিভাবে ধরি, ধর একটা যদি বলি ইয়ে রেক্টেঙ্গুলার লেন্থ ব্রেথ এর রেশিও হচ্ছে 4:3, কি ধরিস 4x আর 3x, সেরকম আমরা ধরবো কি লেট দ্য রুটস আর r আলফা এন্ড আলফা।
আলফা বিটা ধরতে হবে না, কারণ দুটো আমার নিয়ে লাভ নেই তো, কারণ রেশিও দেওয়া আছে 2:3 হলে 2 আলফা 3 আলফা। ঠিক আছে, আচ্ছা লেট দ্য রুটস বি r अल्फा एंड अल्फा। তাহলে এখান থেকে লিখবি और r अल्फा प्लस अल्फा मतलब सम ऑफ द रूट क्या होगा माइनस b बाई a, इसमें अल्फा कॉमन ले लो 1 प्लस r। ठीक है, और एक कंडीशन क्या लेगा प्रोडक्ट ऑफ द रूट अल्फा r अल्फा इंटू अल्फा, ये आएगा तुम्हारा c बाई a, सो r अल्फा स्क्वायर इक्वल टू c बाई a। এই দুটো থেকে আলফাকে এলিমিনেট করে দেন তো প্রুফ আপনি আপ চলে আসবে। এটাই হচ্ছে কনসেপ্ট। যখন রেশিও রিলেটেড কোনো কোশ্চেন থাকবে দুটো থেকে আলফা ভ্যালু বের করবি, আলাদা করে একটা সাম থেকে পাবি একটা प्रोडक्ट থেকে পাবি, নিয়ে একটা ভ্যালু নিয়ে ওটাকে রিপ্লেস করে দেবে। ये अल्फा का वैल्यू आएगा माइनस b इंटू 1 प्लस r बाई a, और ये अल्फा स्क्वायर का वैल्यू आएगा c बाई ए आर। ठीक है, तो स्क्वायर करो इसको, b स्क्वायर इंटू 1 प्लस r का होल स्क्वायर बाई ए स्क्वायर इक्वल टू इसका वैल्यू इक्वल कर दो। ठीक है, देयरफॉर अब देखो आ जाएगा ए स्क्वायर एक कैंसिल होगा, बस बाकी चले আসছে b স্কয়ার r b স্কয়ার কি ছিল এটা b স্কয়ার r इक्वल टू ये जो बन रहा है ये बाय होगा, सॉरी 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 उफ, माइनस b बाई a इंटू 1 प्लस r आएगा। ठीक है, स्क्वायर करोगे तो b स्क्वायर बाई a स्क्वायर इंटू 1 प्लस r का होल स्क्वायर इक्वल टू c बाई a r। तो एक तुम्हारा a कैंसिल होगा, फिर क्रॉस मल्टीप्लाई करो b स्क्वायर r इक्वल टू a c इंटू 1 प्लस r का होल स्क्वायर। ठीक है, ये तुम्हारा प्रूफ आ गया। ঠিক আছে তো বেরে, ওকে নেক্সট ভিডিওতে আসছি রিমেইনিং পার্টটা করার জন্য। কোয়াড্রেটিক একটু পার্ট বাকি আছে আর কিউবিক এর একটা পার্ট করব, বাস। ওকে বাই।